হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 12 এর ডিটারমিনেন্ট সম্পর্কে। তো আগের ভিডিওতে বা এই প্লেলিস্টের আগের ভিডিওতে তোমরা জেনেছো যে স্কয়ার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। তো এখানে ডিটারমিনেন্ট যখন আমরা শিখছি, ডিটারমিনেন্ট অবশ্যই সেটা একটা স্কয়ার ম্যাট্রিক্সের সঙ্গে রিলেটেড। ওকে, তার জন্য স্কয়ার ম্যাট্রিক্স জানাটা জরুরি। স্কয়ার ম্যাট্রিক্স তেমন কিছু না, যে মনে করো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর অর্ডার যদি n by n হয়, বা এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস যদি সেম হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার ম্যাট্রিক্স বলা হবে। ওকে, ডিটারমিনেন্ট কি? না, ডিটারমিনেন্ট হচ্ছে একটা রিয়েল নাম্বার। ওকে, রিয়েল নাম্বার সেটা অবশ্যই কোন একটা ম্যাট্রিক্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, প্রত্যেকটা স্কয়ার ম্যাট্রিক্সকে আমরা কোন একটা রিয়েল নাম্বারের সঙ্গে অ্যাসোসিয়েট করি, এবং সেই রিয়েল নাম্বারটা কি বলা হয়? ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট। ঠিক আছে, তো ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট হচ্ছে একটা ফাংশন। ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট হচ্ছে একটা ফাংশন এস থেকে আর সেটে। এসটা কি? এসটা হচ্ছে আমার সেট অফ অল স্কোয়ার ম্যাট্রিসেস। ওকে, সেট অফ অল স্কোয়ার ম্যাট্রিসেস। আরটা কি? আরটা হচ্ছে অবভিয়াসলি সেট অফ অল রিয়েল নাম্বারস। তো প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা কোনো না কোনো রিয়েল নাম্বারের সঙ্গে অ্যাসোসিয়েট করি, এবং কোন একটা ম্যাট্রিক্সকে যে নাম্বারের সঙ্গে আমরা অ্যাসোসিয়েট করছি, সেই নাম্বারটা কি বলা হবে? ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু। ওকে, তো চলো দেখা যাক যে 1 বাই 1 অর্ডার, 2 বাই 2 অর্ডার, 3 বাই 3 অর্ডার, 4 বাই 4 অর্ডার, ইভেন n বাই n অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট ভ্যালু গুলো কিভাবে নির্ণয় করি বা কিভাবে ডিফাইন করি, যে এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, সেটা আমরা কিভাবে নির্ণয় করি। মনে করো এই ডিটারমিনেন্টটা। ওকে, ডিটারমিনেন্টটা কি লেখা হয় কিভাবে? না, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর ডিটারমিনেন্ট বোঝাতে ডিটারমিনেন্ট এ এরকম টাইপের লেখা হয়, অথবা ডেট এ এরকম ভাবেও লেখা হয়। ওকে, ঠিক আছে, যদি এ একটা ম্যাট্রিক্স হয় এরকম টাইপের ABCD, তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ডিটারমিনেন্ট বোঝাতে ডেট এ ডেট এ বা এরকম ভাবেও লেখা হয়। ওকে, ABCD। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া হয়, আর এখানে শুধুমাত্র দুটো ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখা এখানে দেওয়া হয়। ওকে, ডিটারমিনেন্ট বোঝাতে ABCD এই ম্যাট্রিক্সটার অ্যাসোসিয়েটেড যে ডিটারমিনেন্ট সেটা বোঝাতে ABCD লেখা হয় এরকম ভাবে। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন দিয়ে। তো এটা তো ছিল নোটেশন, যে আমরা কিভাবে প্রকাশ করি। তো ভ্যালু কিভাবে নির্ণয় করব? মনে করো একটা 1 বাই 1 অর্ডারের ম্যাট্রিক্স আছে। 1 বাই 1 অর্ডার, একটাই রো একটাই কলাম। তো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট কি হবে? সিম্পলি এই ভ্যালুটাই। ওকে, এই ভ্যালুটাই হচ্ছে 1 বাই 1 অর্ডারের যে ম্যাট্রিক্স গুলো সেটা ডিটারমিনেন্ট ভ্যালু। এবারে 2 বাই 2 অর্ডারের জন্য কি করে বের করা হয়? ডিটারমিনেন্ট অফ, মনে করো ABCD। ওকে, এটার জন্য কিভাবে নির্ণয় করা হয়? এটা নির্ণয় করা হয় এইভাবে, যে ফার্স্ট ডায়াগোনাল বরাবর পদগুলোকে প্রথমে গুণ করা হয়, A × D, দেন মাইনাস সেকেন্ড ডায়াগোনাল বরাবর বা দ্বিতীয় যে কর্ণটা আছে সেই কর্ণ বরাবর পদগুলোকে গুণ করে লেখা হয় মাইনাস BC। ওকে, AD মাইনাস BC। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার বা 2 বাই 2 অর্ডারের যে ম্যাট্রিক্স গুলো আছে, সেই ম্যাট্রিক্স গুলোর ডিটারমিনেন্ট ভ্যালু কিভাবে বের করতে হয় সেটার ফর্মুলা। এরপর 3 বাই 3 অর্ডারের যে ডিটারমিনেন্ট গুলো আছে সেগুলো নির্ণয় করার কি পদ্ধতি? মনে করো এ A1 B1 C1 আছে, A2 B2 C2, A3 B3 C3 আছে। ওকে, তো এটার ডিটারমিনেন্ট ভ্যালু আমরা কি করে নির্ণয় করতে পারি? না, এটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে, যে কোনো কলাম বা যে কোনো রো বরাবর আমি একটা মানে পদগুলোকে ধরবো। ঠিক আছে, এবং ওই পদগুলোর রেসপেক্টে আমি কিছু একটা ক্যালকুলেশন করবো। কিরকম টাইপের দেখাচ্ছি, আমি ফার্স্ট রো বরাবর আমি ধরছি। তো এটার জন্য প্রথমে যেটা কাজটা করতে হয় সেটা হচ্ছে, এই যে প্রত্যেকটা পদ আছে না, 1,1তম পদ, 1,2তম পদ, 1,3তম পদ, মানে এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম বরাবর পদ, এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম বরাবর পদ,
ফার্স্ট রো ফার্স্ট কলাম বরাবর পদ, ফার্স্ট রো সেকেন্ড কলাম বরাবর পদ, ফার্স্ট রো থার্ড কলাম বরাবর পদ, রাইট? তো এগুলো হচ্ছে, এগুলোকে আমি এরকম ভাবে লিখছি, ঠিক আছে? এরকম ভাবে লেখার পরে এই যে প্রত্যেকটা জায়গা আছে, এটা 1,1 এর পদ, 1,2 এর পদ, 1,3 এর পদ, এই যে পদগুলো, এগুলোর একটা একটা সাইন হয় অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? সেটা কিভাবে হয়? -1 টু দি পাওয়ার i প্লাস জে টাইপের, 1 + 1, -1 টু দি পাওয়ার 1 + 2, -1 টু দি পাওয়ার 1 + 3, এরকম হবে। তো এটা দেখো কি হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস, রাইট? তো এরকম ভাবে যদি প্রত্যেকটা সংখ্যার এখানে বা প্রত্যেকটা প্লেসের, সংখ্যার না তো এখানে প্লেসের, প্রত্যেকটা প্লেসের যদি সাইন বের করো, তাহলে এরকম টাইপের ছকটা আসবে, প্লাস মাইনাস প্লাস দেন মাইনাস প্লাস মাইনাস অ্যান্ড প্লাস মাইনাস প্লাস, ওকে, এরকম টাইপের ছকটা আসবে, রাইট? তো এইভাবে এখন যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর যে আমি, যখন আমি এটাকে এক্সপান্ড করব, যে কোনো কলাম কলাম বরাবর বা যে কোনো রো বরাবর যখন আমি এটাকে এক্সপান্ড করব, তখন কি রকম টাইপের রেজাল্ট আসবে? সেটা হচ্ছে, এটা যদি আমি ফার্স্ট রো বরাবর এক্সপান্ড করি, তো এটার জন্য ফার্স্টের জন্য চিহ্ন, দেন এই সংখ্যাটা চিহ্ন কি আছে, প্লাস, তাহলে প্লাস a1, দেন একটা ডিটারমিনেন্ট আসবে, ওকে? ওকে, ডিটারমিনেন্টটা কি আসবে? ডিটারমিনেন্টটা হচ্ছে এই যে পদটা, এই পদটা, এই পদটা হচ্ছে যে রো বরাবর আছে আর যে কলাম বরাবর আছে, সেই রোটা আর সেই কলাম বরাবর সেই কলামটা পুরোপুরি মুছে দিতে হবে, ওকে? তো এটা আর এটা বাদ, বাকি থাকলো এই জায়গাটা। তো এই এলিমেন্ট গুলোকে আমি অ্যাজ ইট ইজ, যেমন অর্ডারে আছে সেইভাবে আমি এখানে লিখে দেবো। তো এখানে b2, c2, p3, c3, ওকে? দেন b1 আসবে, b1 এর সাইন কি হবে, মাইনাস। সো মাইনাস b1 ইন্টু আরো একটা ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টে কি হবে না, b1 যে রো আর যে কলাম বরাবর আছে, সেই রোটা আর সেই কলামটা পুরোপুরি বাদ, এটা আর এটা পুরোপুরি বাদ, রাইট? তো থাকছে পদ এখানে a2, c2, a3, c3, a2, c2, a3, c3, ওকে? দেন সাইন আছে প্লাস, তো প্লাস c1 ইন্টু ডিটারমিনেন্ট, কোন ডিটারমিনেন্ট আসবে না, c1 যে রো আর যে কলাম বরাবর আছে সেটা পুরোপুরি বাদ, এটা আর এটা পুরোপুরি বাদ, তাহলে থাকছে a2, b2, a3, b3, a2, b2, a3, b3, ওকে? দেন এই যে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট গুলো আছে, 2 by 2 অর্ডারের ডিটারমিনেন্ট গুলো আছে, সেগুলোকে প্রত্যেকটা আমি এরকম ভাবে মান বের করতে পারবো, রাইট? মানে b2 c3 মাইনাস b3 c2, এখানে a2 c3 মাইনাস a3 c2, এখানে a2 b3 মাইনাস a3 b2, ওকে? দেন এই সংখ্যাগুলো যেমন ভাবে ক্যালকুলেশন করি আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে, সেই রকম ভাবে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটার আমি একটা ভ্যালু পাবো, ঠিক আছে? এরপর আমি যে ফার্স্ট রো বরাবর এটাকে পুরোপুরি এক্সপান্ড করলাম, কেউ ফার্স্ট রো বরাবর এক্সপান্ড না করতে চাই যদি, সেকেন্ড রো বরাবর বা থার্ড রো বরাবর বা ফার্স্ট কলাম বরাবর, সেকেন্ড কলাম বরাবর, থার্ড কলাম বরাবর, প্রত্যেকটা করা যাবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে তিনটা রো আর তিনটে কলাম মিলে 6 রকম ভাবে আমি এটার ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে, এই পদ্ধতির সাহায্যে। তো প্রত্যেকটা মেথডই কিন্তু রেজাল্ট সেম আসবে, ওকে? প্রত্যেকটা মেথডের ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট সেম আসবে, ঠিক আছে? তোমরা বের করে দেখতে পারো। তো এটা হচ্ছে 3 by 3 অর্ডারের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যে অ্যাসোসিয়েটেড ডিটারমিনেন্ট, সেই ডিটারমিনেন্ট ভ্যালু বের করানোর নিয়ম, ওকে? তো এই নিয়মটা হচ্ছে 4 by 4 অর্ডারের ক্ষেত্রেও সেম, 5 by 5 অর্ডারের ক্ষেত্রেও সেম, কিন্তু এখানে নাম্বার অফ স্টেপস অনেক বেড়ে যাবে। এখানে যেমন একবার কোন একটা রো বা কোন একটা কলাম বরাবর এক্সপান্ড করার পরে আমি 2 by 2 অর্ডারের ডিটারমিনেন্ট ভ্যালু পাচ্ছি, এবং সেগুলো এখান থেকে এরকম ভাবে আমি বের করে নিতে পারবো। যদি 4 by 4 অর্ডারের ডিটারমিনেন্ট থাকতো এখানে বা ম্যাট্রিক্স থাকতো, সেটা ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে বলতো, তাহলে কি হতো? তাহলে প্রথমে আমি কোন একটা রো বা কোন একটা কলাম বরাবর এক্সপান্ড করতাম, তারপর আমি প্রত্যেকটার জন্য 3 by 3 অর্ডার করে ডিটারমিনেন্ট ভ্যালু পেতাম, তাই তো? এবং 3 অর্ডারের 3 প্রত্যেকটা ডিটারমিনেন্টের ভ্যালুর জন্য আবার আমাকে এরকম টাইপের ক্যালকুলেশন করতে হতো, দেন এটার জন্য আবার ক্যালকুলেশন, ওকে? নাম্বার অফ স্টেপস তখন অনেক বেড়ে যাবে, ঠিক আছে? বাকি মেথড কিন্তু সেম, 4 by 4, 5 by 5, n by n, প্রত্যেকটার জন্য মেথড সেম, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের, স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হয়। তো থার্ড অর্ডারের যে ডিটারমিনেন্ট আছে, সেটার জন্য আরো একটা স্পেশাল রুল আছে। সেই স্পেশাল রুলটা কি রকম? সেই স্পেশাল রুলটা হচ্ছে এরকম টাইপের, যে এই যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলোকে সবগুলো লিখো যেমনটা আছে সেরকম ভাবে, a1,
B1 C1 A2 B2 C2 A3 B3 C3, দেন এখানে ফার্স্ট আর সেকেন্ড কলামটা এখানে কপি পেস্ট করো। ওকে, মানে A1 A2 A3 B1 B2 B3। দেন এরপরের কাজ হচ্ছে যে এই যে এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্ট গুলো সেগুলোকে প্রত্যেকটা গুণ করো। প্রত্যেকটাকে যদি গুণ করি আমি কি পাবো? A1 B2 C3 প্লাস, ওকে, প্লাস এই বরাবর পদগুলো গুণ করো, গুণ করলে কি হবে? B1 C2 A3 প্লাস এই পদগুলো গুণ করো C1 A2 B3। ওকে, দেন মাইনাস করো এই বরাবর পদগুলো গুণ করো A3 B2 C1, দেন এই পদগুলো প্লাস B3 C2 A1 প্লাস এই বরাবর পদগুলো C3 A2 B1। ওকে, এই যে ভ্যালুটা সেটাই হচ্ছে এটার ডিটারমিনেন্ট ভ্যালু। ওকে, এটা হচ্ছে কেবলমাত্র 3 by 3 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ক্ষেত্রেই কাজ করে। ওকে, ঠিক আছে। তো এই ছিল ডিটারমিনেন্টের ডেফিনেশন এবং ডিটারমিনেন্টের ভ্যালু কিভাবে বের করব সেটার মেথড। তো চলো এরপরে ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করা যাক। প্রপার্টিজ, তো প্রথমেই আসি যে ট্রান্সপোজ। ওকে, ট্রান্সপোজ, ট্রান্সপোজের জন্য ট্রান্সপোজ কোন একটা ম্যাট্রিক্সের, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি না, এ মাথায় ক্যাপিটাল টি এরকম ভাবে। তো এটার ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে? এটার ডিটারমিনেন্ট ভ্যালু অবভিয়াসলি এর ডিটারমিনেন্ট ভ্যালুর সঙ্গে সেম হবে, রাইট? করে দেখতে পারো, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা যদি আমার একটা 3 by 3 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হয়, তাহলে এটা যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কি পাবো? ট্রান্সপোজ করলে জাস্ট এখানে রো গুলো কলাম হয়ে যাবে বা কলাম গুলো রো হয়ে যাবে, তাই তো? মানে এ ডি জি বি ই এইচ সি এফ আই, এটা পাবো। এটা যদি আমি ট্রান্সপোজ করি, তো এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ করি তাহলে এই ম্যাট্রিক্সটা পাবো, রাইট? এরপর যদি আমি এটাকে এই রো বরাবর এক্সপান্ড করি তাহলে একটা রেজাল্ট পাবো। এরপর হ্যাঁ, ওকে, এটা ছিল আমার এ না, এটা ছিল এ, এ ট্রান্সপোজ। ওকে, এ এ ট্রান্সপোজ হচ্ছে, এটা ট্রান্সপোজ মানে এটা এটা হচ্ছে আমার এ ট্রান্সপোজ। তো এ কোনটা ছিল? এটা ছিল। তো এ এর ডিটারমিনেন্টের জন্য আমি যদি এই রো বরাবর এক্সপান্ড করি তাহলে যে এক্সপানশনটা পাবো, যদি আমি এ ট্রান্সপোজের জন্য, এটা হচ্ছে আমার এ ট্রান্সপোজ, এইটা হচ্ছে ভিতরেরটা যেটা সেটা হচ্ছে এ, এই ট্রান্সপোজের জন্য যদি আমি ফার্স্ট কলাম বরাবর এক্সপান্ড করি তাহলে কিন্তু সেম রেজাল্ট পাবো। জাস্ট একবার তোমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট গুলো যেগুলো আসবে সেগুলো দিয়ে এক্সপান্ড করে দেখো, সেম আসবে। ওকে, তো আমরা বলতে পারি যে এ ট্রান্সপোজ এর সঙ্গে এই ট্রান্সপোজের যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটা এর ডিটারমিনেন্ট ভ্যালুর সঙ্গে সমান হবে, এবং এটা প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। ওকে, প্রত্যেকটা স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই রেজাল্টটা হোল্ড করে, ঠিক আছে। এরপর আসি যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশনের পরেই শিখেছিলাম যে ম্যাট্রিক্সের এডিশন কিরকম হয়, ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন কিভাবে হয়, এবং ম্যাট্রিক্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে হয় সেগুলো নিয়ে। তো এখানেও ডিটারমিনেন্ট যেহেতু আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়লাম আর কি, তাহলে অবশ্যই আমরা সেগুলোর ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু কিরকম ভাবে অ্যাপ্লাই হয় সেগুলো জানতে হবে এখানে। তো ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি, সেটা কি হয়? সেটা ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি, এরকম আমরা বলতে পারি কি? এরকম বলতে পারি না জেনারেলি, এরকম বলা যায় না। তোমরা একটা এক্সাম্পল নিয়ে ভেরিফাই করে দেখতে পারো যে এরকমটা বলা যায় না। কিরকম? এ একটা এক্সাম্পল নিতে পারো এরকম 1 2 0 3, ওকে, অ্যান্ড বি 0 1 2 3, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে দেখো ডিটারমিনেন্ট ভ্যালু কি আসবে? এ প্লাস বি যদি করি, প্রথম ম্যাট্রিক্সটাই বের করো, এ প্লাস বি 1 3 2 6, রাইট? ঠিক লিখেছি, 1 3 2 6, ঠিক আছে।
তো ডিটারমিনেন্ট অফ এ কি আসবে? ডিটারমিনেন্ট অফ এ 3, ডিটারমিনেন্ট অফ বি কি আসবে? 0 minus 1, so minus 1, right? So determinant of a plus determinant of b কি আসছে? 3 minus 1, right? So 2. পরে determinant of a plus b কি আসছে? এটা determinant, so 6 minus 4. আরে এটা তো সেম চলে আসছে না? তো যাই হোক একটা এন্ট্রিজ পাল্টে দাও তাহলেই হবে। এখানে 1 করলাম, ঠিক আছে 1 যদি করি এখানে 6 আসছে, 3 আসছে এখানে, বাকি সেম। ডিটারমিনেন্ট ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এখানে 3 minus 2, সো এটা হচ্ছে 1 ডিটারমিনেন্ট ভ্যালু, এটা তো সেম থাকবে। সো ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি কি হবে? 1 minus 1, 0। ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি কি হবে? 6 minus 9, সো মাইনাস 3। তো এখানে দেখো ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি এর ভ্যালু আছে 0, আর এখানে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি এটা হচ্ছে -3। তো সমান হচ্ছে না, তাই তো? সো এটাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি নট ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি। ওকে, এটা কিন্তু সমান হয় না। এরপরে দেখো স্কেলার মাল্টিপ্লিকেশনের জন্য কিরকম টাইপের রুল খাটে। মনে করো কে হচ্ছে সি হচ্ছে একটা স্কেলার বা কে একটা স্কেলার। ওকে, স্কেলার মানে কি? স্কেলার মানে হচ্ছে যে ধরো এ ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলো বা আমরা যে সমস্ত ম্যাট্রিক্স গুলো নিয়ে আলোচনা করছি, সেই ম্যাট্রিক্স এর প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে কে স্কেলার বলতে কি এটা একটা রিয়েল নাম্বার হবে। ওকে, কিন্তু যে ম্যাট্রিক্স গুলো নিয়ে আমরা আলোচনা করছি সেখানে যদি কোনো এন্ট্রি বা এলিমেন্ট কমপ্লেক্স নাম্বার চলে আসে, তাহলে এটাও একটা কমপ্লেক্স নাম্বার হবে। ওকে, এইটুকু মনে রাখো, কে হচ্ছে একটা রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, কে স্কেলারের জন্য, কে একটা স্কেলার, এটার জন্য ডিটারমিনেন্ট অফ কে এ সেটা কি হবে? ডিটারমিনেন্ট অফ কে এ সেটা হবে কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট এ। ওকে, কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট এ। সেটা কিরকম করে হয় এটা যদি জিজ্ঞাসা করো আমাকে, তাহলে ব্রিফলি আমি বলতে পারি যে দেখো 2 by 2 অর্ডারের জন্য কিরকম টাইপের হয়। এই যদি একটা 2 by 2 অর্ডারের ম্যাট্রিক্স হয়, মনে করো এ বি সি ডি। ওকে, তো এটার সঙ্গে যদি আমি কে গুণ করি, কে এ পাবো, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কে গুণ হবে, রাইট? সো কে এ, কে বি, কে সি, কে ডি। এরপরে যখন আমি এটা ডিটারমিনেন্ট ভ্যালু এর করবো, ডেট অফ এটা, তখন কি হবে? কে স্কোয়ার ইন্টু এডি মাইনাস বিসি, রাইট? সেটা হবে কে স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট এ। ঠিক আছে, এবার কে এর অর্ডার এখানে, এনটা কি? এখানে এনটা তো আমি বলতেই ভুলে গেছি না, এন হচ্ছে এখানে এর অর্ডার। ওকে, এই ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে এখানে এন, সো এটা কে টু দি পাওয়ার এন হয়ে যাবে। তো এখানে এ এর কে এর, হ্যাঁ এ এর অর্ডার হচ্ছে 2 by 2 ছিল, রাইট? এটা 2 by 2 ম্যাট্রিক্স ছিল, তার জন্য এখানে কে স্কোয়ার চলে এসেছে। এরপরে যদি এই ম্যাট্রিক্সটা 3 by 3 হতো, তখন কিন্তু কে কিউব হয়ে যেত। কিরকম টাইপের? এ বি সি, এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, এটার জন্য যখন আমি কে এ করতাম, তো প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কে গুণ হতো এখানে, রাইট? এরপরে যখন ফার্স্ট রো বরাবর এক্সপান্ড করতাম আমি, তখন কে এ ইন্টু সামথিং আসতো, রাইট? তো এখানে প্রত্যেকটা এলিমেন্ট, এখানে যে এলিমেন্ট গুলো আছে, এখানে যে এলিমেন্ট গুলো আসতো প্রত্যেকটাই, প্রত্যেকটার সঙ্গে কে ইন্টু সামথিং, কে ইন্টু সামথিং, কে ইন্টু সামথিং, কে ইন্টু সামথিং, রাইট? দেন প্লাস কে মাইনাস কে বি, দেন এখানেও কে ইন্টু সামথিং, কে ইন্টু সামথিং, কে ইন্টু সামথিং, কে ইন্টু সামথিং, রাইট? দেন প্লাস কে সি ইন্টু, এখানেও কে ইন্টু সামথিং, কে ইন্টু সামথিং, কে ইন্টু সামথিং, কে ইন্টু সামথিং। তো এটা যখন আমি এক্সপান্ড করবো, তখন এখানে কে স্কোয়ার ইন্টু সামথিং, বাইরে কে, তাহলে কে কিউ আসবে। এখানেও সেম কে স্কোয়ার ইন্টু কে, কে কিউ আসবে। এখানেও কে স্কোয়ার ইন্টু কে, কে কিউ আসবে। তো কে কিউ পুরো জায়গা থেকে কমন যাবে। এরপরে পুরো জায়গাটা কে কিউ কমন যাওয়ার পরে পুরো জায়গাটা যেটা থাকবে সেটার ভ্যালুটা দেখবে ডিটারমিনেন্ট এর সঙ্গে ম্যাচ করবে। তো ডিটারমিনেন্ট, তো এর অর্ডার এখানে এন বাই এন ছিল বা 3 by 3 ছিল, তার জন্য এখানে কে কিউব চলে এসেছে, রাইট? তো এবারে এরকম ভাবে কে এ ম্যাট্রিক্স এর অর্ডার যদি এন বাই এন হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ কে যেটা সেটা হচ্ছে কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট এ। ওকে, এরকম ভাবে আসছে। এন অর্ডারের, এন বাই এন অর্ডারের জন্য তোমরা করে দেখে নিতে পারো, বা বা করা দরকার নেই যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ এটা ইম্পর্টেন্ট না। ওকে, তো এরকম ভাবে আসছে প্রত্যেকটাই, প্রত্যেকটার ক্ষেত্রেই
কে কে গুণ গুণ করে করে আছে, তার জন্য যখন তুমি এরকম ভাবে ভাঙতে 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 লাস্ট স্টেপে যাবে তখন k⁴n কমন চলে আসবে, আর বাকি যে টার্মটা পড়ে থাকবে সেটা হচ্ছে এক্স্যাক্টলি ডিটারমিনেন্ট a এর ভ্যালু। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। তো এটা যদি হয় তাহলে অবশ্যই দেখো মাইনাসটাও হবে, মাইনাসটা এরকম টাইপেরই হবে। মাইনাসটার জন্য নট ইকুয়ালস টু হবে ডিটারমিনেন্ট অফ a মাইনাস b ইজ নট ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ a মাইনাস ডিটারমিনেন্ট অফ b, রাইট? ঠিক আছে, এরপর হলো এডিশন, ম্যাট্রিক্সের এডিশন হলো স্কেলার মাল্টিপ্লিকেশন হলো। এরপর কি আছে? এরপর আছে ম্যাট্রিক্সের গুণফল, রাইট? ম্যাট্রিক্স ম্যাট্রিক্স গুণফল। তো মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, ওকে, এবং এ ম্যাট্রিক্সের অর্ডার এমন, বি ম্যাট্রিক্সের অর্ডার এমন যাতে করে এ বি এই গুণফলটা আমি করতে পারি, মানে এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ এর সঙ্গে সেম। যদি এরকমটা হয় তাহলে এবি ডিফাইন্ড, এবি ডিফাইন্ড। এরপর এবি যদি ডিফাইন্ড হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এবি যেটা হবে সেটা হবে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। ওকে, এটা একটু হাই লেভেলের কনসেপ্ট প্রুফটার। সো আমি সাজেস্ট করবো যে এটা তোমরা একটা থিওরেমের মতো মনে রেখে দাও যে এ আর বি দুটো যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এখানে স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, কারণ তাছাড়া ডিটারমিনেন্ট এ ডিটারমিনেন্ট বি পাবে না। যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এবি যদি ডিফাইন্ড হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এবি যেটা সেটা ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। ওকে, আর যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স এটা স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে এটার নাম্বার অফ কলাম এটা নাম্বার অফ রোজের সঙ্গে সেম। এটা যদি নাম্বার অফ কলাম মানে n বাই n হয়, এটাকেও n বাই n হতে হবে, রাইট? তো যদি এবি তাহলে অর্ডার সেম, অর্ডার যদি সেম হয় তাহলে এবি ডিফাইন্ড হবে অবশ্যই, রাইট? এবি যদি ডিফাইন্ড হয় বিও ডিফাইন্ড হবে। যদি এই ফর্মুলাটা ভ্যালিড হয় তাহলে ডিটারমিনেন্ট অফ বি এ কি হবে? ডিটারমিনেন্ট অফ বি এ এই ফর্মুলা অনুযায়ী ডিটারমিনেন্ট অফ বি ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, রাইট? সো আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে জানি যে কমিউটেটিভ ল ফলো করে, মানে এ ইন্টু বি সমান বি ইন্টু এ হয়, রাইট? এরকম টাইপের 2 ইন্টু 3 সমান 3 ইন্টু 2, দুটার ক্ষেত্রে 6 রেজাল্ট আসে। তাহলে যদি এটা হয় তাহলে আমরা এটা বলতে পারি, অতএব ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ বি এ সমান ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি, রাইট? তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু এরকম ভাবে, ডিটারমিনেন্ট যে ফাংশনটা সেটা এরকম ভাবে কাজ করে, ডিটারমিনেন্ট অফ এ বি সমান হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। ওকে, তো এরপরের আলোচনার বিষয় হচ্ছে ম্যাট্রিক্সের কিছু এলিমেন্টারি প্রপার্টিজ যেগুলো ডিটারমিনেন্টের ক্ষেত্রে একটু আলাদা রকম আচরণ করে। ওকে, চলো সেগুলো নিয়ে দেখা যাক। এগুলো কিরকম টাইপের সেটা দেখা যাক। ফার্স্ট হচ্ছে, এটার নাম হচ্ছে এলিমেন্টারি রো আর কলাম অপারেশন। ওকে, রো আর কলাম অপারেশন। মনে করো কোন একটা ডিটারমিনেন্ট আছে যার ভ্যালুটা আছে ডেল্টা, সেটা হচ্ছে একটা 3 বাই 3 অর্ডারের ডিটারমিনেন্ট এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, ঠিক আছে, এরপরে এই দুটো এই যে ডিটারমিনেন্টটা আছে সেটার যে কোনো আমি দুটো রোকে ইন্টারচেঞ্জ করছি। ওকে, যে কোনো দুটো রোকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, মনে করো R1 আর R2 ইন্টারচেঞ্জ করছি, সেটাকে আমি লিখবো কিভাবে? R1 দেন দুদিকে টিচিত R2, এটার মানে হচ্ছে R1 আর R2 মানে রো 1 আর রো 2 এই দুটোকে ইন্টারচেঞ্জ করা হয়েছে। যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে রেজাল্ট কি পাবো? ডি ই এফ এ বি সি এন্ড জি এইচ আই, রাইট? তো এটা দেখো ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে, একটু ক্যালকুলেট করো। ফার্স্ট রো বরাবর যদি ক্যালকুলেট করি তো এটা হবে এ ইন্টু সাম ডিটারমিনেন্ট, রাইট?
সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আসবে কি আসবে, ই এফ এইচ আই মাইনাস বি, দেন ডি এফ জি আই, দেন প্লাস সি ডিই জি এইচ। ওকে, এটা হচ্ছে এটার ডিটারমিনেন্ট ভ্যালু। তো এটার ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে দেখো, এটার ডিটারমিনেন্ট ভ্যালু হবে, যদি আমি এখানে সেকেন্ড রো বরাবর এক্সপান্ড করি এটাকে, তাহলে কেন করলাম, কারণ এখানে আমি এ বি সি যে রোটাতে আছে সেই রো বরাবর এক্সপান্ড করেছিলাম, তার জন্য আমি এখানে প্রেফার করছি যে সেই রো বরাবর এক্সপান্ড করবো যেখানে এবিসি আছে। তো এবিসি সেকেন্ড রোতে আছে, তাহলে আমি সেকেন্ড রো বরাবর এক্সপান্ড করবো, রাইট? তো এটার সাইন কি হবে, ফার্স্টে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, প্লাস মাইনাস, দেন প্লাস মাইনাস প্লাস। তো আমি সেকেন্ড রো বরাবর করছি, তাহলে সাইনটা আমার এই সাইন গুলো কাজে লাগবে এখানে। তো এর জন্য মাইনাস আছে, মাইনাস এ ইন্টু এটা এটা পুরো বাদ। সো ই এফ জি আই, সরি ই এফ এইচ আই, ই এফ এইচ আই, দেন প্লাস বি ইন্টু DFGI, then minus C into DEGH। তো দেখো এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? আছে অবশ্যই। যদি একটা মাইনাস কমন নেওয়া হয় এখানে, তাহলে সেম হয়ে যাবে, রাইট? সো এটার ভ্যালুটা কি, এটার ভ্যালুটা হচ্ছে ডেল্টা। সো এটা লিখতে পারি মাইনাস অফ ডেল্টা। তাহলে যদি যে কোনো দুটো রো কে আমি এরকম ভাবে ইন্টারচেঞ্জ করি, তাহলে কি হবে, যে কোনো দুটো রো কে যদি আমি ইন্টারচেঞ্জ করি, তাহলে সাইন কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। ওকে, সাইন এখানে অপোজিট হয়ে যাবে। যদি দুটো রো অথবা যদি দুটো আমি কলামও ইন্টারচেঞ্জ করতাম, তাহলে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যেত। ওকে, এরপর এটাকে বলা হয় রো ইন্টারচেঞ্জ। এরপর পরের যে এলিমেন্টারি রো বা কলাম অপারেশনটা আছে, সেটা হচ্ছে কোনো একটা রো কে স্কেলার দিয়ে গুণ করা। ওকে, কোনো একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের কোনো একটা রো কে স্কেলার দিয়ে গুণ করা। মনে করো এই একটা ম্যাট্রিক্স, আমি এই 3 বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স দিয়ে দেখাচ্ছি, এ বি সি ডি ই এফ জি এইচ আই। ওকে, আচ্ছা এগুলা নাম মুছলে আমার একটু কাজে লাগতো, যাই হোক মোছা হয়ে গেছে আমার এখানে। তো এটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট, সেটা কি লিখবো এরকম ভাবে। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ড অপারেশন। সেকেন্ড অপারেশনটা কিরকম বললাম, যে কোন একটা রোকে আমি আহ, পুরোপুরি স্কেলার দিয়ে গুণ করছি, রাইট? তো মনে করো এটাকে আমি পুরোপুরি স্কেলার দিয়ে গুণ করছি, সেটাকে আমি কিভাবে লিখবো, না 2 নম্বর রোটাকে আমি কোন একটা স্কেলার দিয়ে গুণ করছি। সো R2 is replaced by K into R2। ওকে, ঠিক আছে, এটাকে এরকম ভাবে লেখা হয় যে R2 রোটাকে পুরোপুরি আমি K দিয়ে গুণ করছি, দেন R2টা ওটা দিয়ে রিপ্লেস করছি। তাহলে A B C সেম থাকবে, এখানে G H I ও সেম থাকবে, এটা চেঞ্জ হয়ে যাবে K D K E K F, রাইট? এরপর যদি আমি এখানে এই রোটা বরাবর যদি এক্সপান্ড করি, এই রো বরাবর যদি এখানে এক্সপান্ড করি, তাহলে কে ইন্টু কি পাবো, এখানে প্রত্যেকটা কে, কে ডি ইন্টু সামথিং, মাইনাস মাইনাস প্লাস কে ইন্টু সামথিং, দেন মাইনাস, মাইনাস কে এফ ইন্টু সামথিং, এটা পাবো, রাইট? এখানে কি পাবো, মাইনাস টি ইন্টু সামথিং, এখানে যে ভ্যালুটা আসবে সেটাই এখানে পাবো, দেন প্লাস এ ইন্টু সামথিং, এখানে যে ভ্যালুটা আসবে সেটাই এখানে পাবো, রাইট? দেন মাইনাস এফ ইন্টু, এখানে যে ভ্যালুটা আসছিল সেটাই এখানে পাবো। ঠিক আছে, এক্সট্রা কি পাচ্ছি, এক্সট্রা এখানে মাইনাস কে গুণ পাচ্ছি। সো মাইনাস, সরি কে গুণ পাচ্ছি, রাইট? এখানে তো মাইনাস সাইন আছে, এখানে মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস আছে, প্লাস মাইনাস। সো কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, রাইট? তাহলে যে কোনো একটা যদি রোকে আমি, যে কোনো একটা রোকে যদি কোন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, তাহলে যে ডিটারমিনেন্ট ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আগের যে ডিটারমিনেন্টটা ছিল, সেই ডিটারমিনেন্টে কে গুণ হয়ে যাবে, কে ইন্টু এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। একটা এক্সাম্পল এটা রেসপেক্টিভ, মনে করো 1 2 3 4 5 0 3 0। ওকে, তো এই ডিটারমিনেন্টের সঙ্গে এই ডিটারমিনেন্টের জন্য আমি ফার্স্ট যে রোটা, ফার্স্ট রোটাকে আমি
কত দিয়ে গুণ করবো? যাই হোক, আমি একটা সংখ্যা 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে? যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি যে ডেটা ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে, এটা মনে করো এ ম্যাট্রিক্স। তাহলে টু এ কেন পাবো আমি এখানে? এই ম্যাট্রিক্সটার ফার্স্ট রোটাকে আমি 2 দিয়ে গুণ করছি। তাহলে ওই ম্যাট্রিক্সটা আমি নাম দিচ্ছি বি। কি পাবো? 2 4 6 4 5 0 3 0 0। ওকে। তো এটার ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে? ডিটারমিনেন্ট অফ এ, দেখো আমি বলেছিলাম যে তোমরা নিজেদের সুবিধার মতন যখন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করবে তখন যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর আমরা এক্সপান্ড করতে পারি, রাইট? তো এখানে যদি আমি থার্ড কলাম বা থার্ড রো বরাবর যদি এক্সপান্ড করি তাহলে সুবিধা পাবো। কেন? কারণ শুধুমাত্র এ এলিমেন্টের জন্য ক্যালকুলেশন করলেই হবে, বা এখানে শুধুমাত্র এ এলিমেন্টের জন্য ক্যালকুলেশন করলেই হবে, বাকিগুলোর জন্য তো আমাকে ক্যালকুলেশন করতে হবে না, কারণ জিরো ইন্টু সামথিং আসবে, জিরো ইন্টু সামথিং, রাইট? তো এটার জন্য ক্যালকুলেশন করা দরকার পড়বে না আমার। এটা সাইন কি হয়? এটা সাইন প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো আমি থার্ড রো বরাবর যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? 3 ইন্টু এটা বাদ, সো 2 3 5 0। কত আসছে রেজাল্ট? 3 ইন্টু এটা 0 - 15, সো -45, রাইট? তাহলে বি এর জন্য কি আছে? ডিটারমিনেন্ট ভ্যালু, ডিটারমিনেন্ট অফ বি কি হওয়া উচিত? -90 হওয়া উচিত, রাইট? এটার সঙ্গে 2 গুণ হওয়া উচিত ওইখানে, কারণ আমি একটা রো কে এখানে পুরোপুরি 2 দিয়ে গুণ করেছি। কি হবে? এটাও আমি এই বরাবর ভাঙবো, এই বরাবর, থার্ড রো বরাবর। সো সাইন কি আসবে? প্লাস মাইনাস প্লাস, সো 3 × 4 6 5 0। সো কি আসছে? 3 × 0 - 5/30, সো কত আসছে? -90, রাইট? দেখো এটার 2 গুণ হয়ে গেছে, -2 × -45, রাইট? ঠিক আছে। তো এটা হচ্ছিল সেকেন্ড এলিমেন্টারি অপারেশন। এরপর আরো একটা অপারেশন আছে যেটা হচ্ছে থার্ড এলিমেন্টারি অপারেশন। এটা কিন্তু রো এর জন্য যেমন আমি দেখালাম, কলামের জন্য সেম। ঠিক আছে, কলামের জন্য কিন্তু এটা প্রযোজ্য। কলাম, যে কোনো একটা কলামকে যদি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কে গুণ হয়ে যাবে। এরপরে থার্ড যেটা ছিল সেটা হচ্ছে, মনে করো এ একটা ম্যাট্রিক্স। আগের ম্যাট্রিক্সটাই আমি লিখছি, ABCDEFGHI। ওকে। তো এই ম্যাট্রিক্সটার যে কোনো একটা রো কে আমি উঠালাম, মনে করো ith রোটা, বা এখানে সেকেন্ড রোটার কথাই বলছি আমি। সেকেন্ড রোটাকে আমি রিপ্লেস করব R2 প্লাস কোন একটা R2 বাদ দিয়ে অন্য কোন একটা রো এর সঙ্গে আমি কোন একটা কনস্ট্যান্ট টার্ম গুণ করলাম, দেন ওই যে গুণফলটা সেটা R2 এর সঙ্গে যোগ করলাম। মনে করো এটার সঙ্গে R2 এর কথা বলছি না আমি, তাহলে অন্য যে কোনো R2 টা বাদ দিয়ে অন্য যে কোনো একটা রো কে ধরবো, সেই রো কে কোন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করব, দেন এটার সঙ্গে যোগ করব। ঠিক আছে? দেন মনে করো কে ইন্টু R3 করলাম, ঠিক আছে? তাহলে কি হবে? আর পরে আমি ম্যাট্রিক্সটা কিটা পাবো, কি ম্যাট্রিক্স পাবো? এটা হচ্ছে এ বি সি সেম থাকবে। থার্ড যে রোটা সেটাও সেম থাকবে, এখানে GHI। চেঞ্জ হয়ে যাবে শুধু সেকেন্ড রোটা। কি হবে না, R2 এর সঙ্গে কি অ্যাড করছি আমি? কে ইন্টু R3। এটার সঙ্গে কে গুণ করছি, দেন R2 এর সঙ্গে যোগ করছি, দেন ওটাকে আমি পুরোপুরি R2 তে রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে? তো ডি প্লাস কেজি, তারপরেরটা ই প্লাস কেএইচ, তারপরেরটা এ প্লাস কে আই। ওকে, ঠিক আছে, এটা আমি পাবো। তো এখানে এটা ডিটারমিনেন্ট ভ্যালু আর এটা ডিটারমিনেন্ট ভ্যালুর মধ্যে কি পার্থক্য হয়? ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু সেম থেকে যায়। ঠিক আছে, ডিটারমিনেন্ট ভ্যালুটা সেম থেকে যায়। তো এখানে এই রো বরাবর ভেঙে দেখতে পারো। রো বরাবর যদি ভাঙো তাহলে কি পাবে? এটা রো বরাবর যদি ভাঙো তাহলে এটা পাবে। এটার জন্য শুধুমাত্র আমি লিখছি, ওইটার ডিটারমিনেন্ট ভ্যালুটা কি পাবে? ডি প্লাস কেজি টু বিসি এইচ আই, রাইট? মাইনাস, এটা মাইনাস সাইন আসবে অবশ্যই, প্লাস ই প্লাস কে এইচ ইন্টু ডিটারমিনেন্ট এ সি জি আই, রাইট? দেন প্লাস মাইনাস এফ
প্লাস কে আই ইন্টু ডিটারমিনেন্ট এ বি জি এইচ, রাইট? এটা, তো এটাকে আর একটু সিম্পলিফাই করলে দেখো ভাবে মাইনাস ডি, দেন এটা প্লাস ই ইন্টু এটা মাইনাস এফ ইন্টু এটা, এটা কার মান? এটা হচ্ছে ডিটারমিনেন্ট এর মান, রাইট? ডিটারমিনেন্ট এ, দেন কি হচ্ছে এটার সঙ্গে প্লাস কি টার্ম পাবো আমি? প্লাস মাইনাস কেজি ইন্টু মাইনাস, হ্যাঁ, মাইনাস কেজি ইন্টু, আচ্ছা কে তো সবগুলোর সঙ্গে আছে না, সো মাইনাস কে ইন্টু মাইনাস কে ইন্টু জি পি সি এইচ আই, দেন মাইনাস এইচ এ সি জি আই, দেন প্লাস মাইনাস কমন নিয়ে নিয়েছি মানে প্লাস আই ইন্টু এ বি জি এইচ। ওকে, তো এটার ভ্যালুটা একটু ক্যালকুলেশন করে দেখবে, এটার ভ্যালুটা জিরো আসবে। ওকে, শুধুমাত্র এই পার্টটার কথা বলছি আমি, এটার ভ্যালুটা জিরো আসবে, একটু ক্যালকুলেশন করে দেখো, এটার পার্টটা জিরো আসবে, ঠিক আছে? তো এটার পার্টটা অ্যান্সার কি আছে তাহলে? শুধুমাত্র ডিটারমিনেন্ট অফ এ। তাহলে দেখো, যে কোনো একটা রো কে যদি আমি অন্য একটা রো এর কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশনের সঙ্গে ওই রোটাকে যোগ করে আমি লিখি, তাহলে যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু আগের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুর সঙ্গে সেম থাকছে। ওকে, এখানে আরো একটা জিনিস যেটা কাজে লাগছে, এটা, সেটা হচ্ছে যে এটা রো এর জন্য যেমন কাজ করছে, সেটা হচ্ছে কলামের জন্য কাজ করবে। মানে কোন একটা কলামের সঙ্গে, মনে করি একটা কলাম আছে, অন্য একটা কলামের সঙ্গে কে গুণ করলে পুরোপুরি, দেন তারপর এটার সঙ্গে যদি অ্যাড করো, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবে, সেই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট ভ্যালু, সেটা আগের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুর সঙ্গে সেম থাকবে। ওকে, এখানে একটা জিনিস যেটা কাজে লাগছে, সেটা হচ্ছে একদম লাস্ট ক্যালকুলেশনটা, সেটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের যদি দুটো রো দুটো রো যদি সেম হয়, ঠিক আছে, এরকম টাইপের ওয়ান 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 টু থ্রি ফোর, এখানে যেমন এই রোটা ওয়ান ওয়ান ওয়ান, এই রোটা ওয়ান ওয়ান ওয়ান, বা যদি এরকম টাইপের থাকতো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি, এই রোটা আর এই রোটা এক্স্যাক্টলি সেম, যদি কোনো ডিটারমিনেন্ট, কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এরকমটা হয়, দুটো রো এক্স্যাক্টলি সেম অথবা দুটো কলাম এক্স্যাক্টলি সেম, এখানে শুধুমাত্র রো দুটো সেম হচ্ছে, ঠিক আছে, অথবা যদি কোনো একটা জায়গাতে দুটো কলাম এক্স্যাক্টলি সেম হয়, তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু অলওয়েজ জিরো আসবে। ওকে, ঠিক আছে, এরকমটা হবে, যদি এরকমটা হয়, তাহলে সবসময় এর ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু জিরো আসবে, এটি ক্যালকুলেশন করার দরকার নেই। ডিটারমিনেন্ট ভ্যালু যদি ক্যালকুলেশন করে, তাহলে দেখবে জিরো আসবে, ঠিক আছে? কেন? ও, এটা যে থার্ড প্রপার্টিটা ছিল, মানে এই থার্ড এলিমেন্টারি রো অপারেশনটা ছিল, সেটার কমপ্লিমেন্ট বলতে পারো, ঠিক আছে? এটা ওইখানে কাজে লাগালে দেখতে পাচ্ছি যে ওই শেষে যে কে ইন্টু সামথিং যেটা আছে, সেটা এরকম টাইপের একটা রেজাল্ট আসছে, আর সেটা সমান জিরো আসবে ক্যালকুলেশন করলে। ওকে, আই হোপ আমি শেষে কি সব বললাম সেটা তোমরা বুঝতে পারলে না। তো ঠিক আছে, যেটুকু বুঝতে পেরেছো সেটুকুই মনে রাখো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরের ভিডিওতে মাইনার্স অ্যান্ড কোফ্যাক্টর নিয়ে আলোচনা করা হবে, এবং তারপর ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নিয়ে আলোচনা করা হবে। ওকে, তো ঠিক আছে, ভিডিওগুলো দেখতে থাকো, আর যদি ডাউট থাকে তো কমেন্টে জিজ্ঞাসা করো, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ব্যাপার হচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে মাইনার কোএফিসিয়েন্ট আর ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট নিয়ে আলোচনা করা হবে। ওকে।